ভারতের জমিন যেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাম জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া পাঞ্জাবর জমিন, পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল, গির্জাও হল। তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলর দেশ আসলো। তখন রাজার প্রজা হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পিন পরিধান করা জানতো না, প্রায় যেন লেঙ্গি লেঙ্গি পরিধানে ঘুরে করত। প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানতো না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানতো না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইতো। পায়খানার পরে এখনও আছে না আমরা দেশে কিছু জায়গাত, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন থামাইছে, পালসার বাইক লইয়া আইলো, পানি এক বোতল লইয়া আইও দেখলাম মানে জঙ্গল হয়ে গেল, সাফর জঙ্গল মাথা দেখা যায়, বুঝাইছেন ও তার এগো হাসলত, বুঝাইছেন বাড়িতে পারতো না, তার এগো হাসলত হয়ে গেছে কেউ বনবু আছেন, বুঝাইছেন নি। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার করেন, বুঝেছেন ওইগু তার আর হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা। তখন খাজা মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত কথা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল, কইল রে শান্তকি ইনু একশোর কুতুব আইলাম, শান্তকি এক পণ্ডিত আইলা দেখি যায় তান কাছে গিয়া, তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইলাম, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন সেই রাজা হলে তাড়াইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা, দিল্লিত যাওয়ার পরে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিলা। খান্ডেরাও এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান। বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে গতিকে বুঝছে। আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান করলা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ সকল আসে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন, নবীজি কিন্তু দুঃখ প্রকাশ করছেন না। এরার বা ফিরিয়া ঘুরিয়া তারার চেষ্টা করাত গেছেন না, খালি কইছেন হেদায়েতর মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করব। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুড়কর মারিয়া টিও না, জমিন কেন তোমাদের জন্য নাই, ওতাল লাগিনি বলে তোমাদের জন্য, তবে এই জমিন ইকান তুমি সৃষ্টি করছো না, ইকান আল্লাহ বানাইছন। এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই বন্দারে, তুমি মুড়কর মারিয়া জমিনের মধ্যে আঠিও না। এর অর্থ হইল বেটা কিরি দেখাইয়া জমিনও আটতাম না। আইজ আছে বেটা কিরি শক্তি পাওয়ার, খায় যাইতো কিবারে কোনো গ্যারান্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা তো এমন এক রোগ হইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিনও সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না, যাচাইয়াই গুণ ঠিক করিলায়। আর শক্ত যদি দলা থাকে এগুলো নয়তে হইলে মুগর লাগেই না লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিনে চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিনও বাড়িব। আর যত মানুষ বেটাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আল্লাহ জানায় আমার বন্দকল রে, আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর কারে কয়? আমার আওলাদ পাঁচজন, কোনো চিন্তা নাই, দন আছে কোনো চিন্তা নাই, আমি সুন্দর কোনো চিন্তা নাই, আমি সুন্দরের বড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই।
কোনো মহিলা যদি জীবনে সুন্দরী সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন, জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারবো, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তান রিজেক মারিয়া তৈব, জীবনে তান সৌন্দর্যর বড়াই আর কোনোদিন দেখাইতে পারতা নাই। ভারবানি কঞ্চায় এমন দরজালোর গরো গিয়া আসিবা, হ্যাঁ, আর সৌন্দর্য আর রইব কঞ্চায়, জি না, দরজাল আগুন থাকবো সবসময়। আর যদি কোনো পুরুষে যদি কেন বলে আমি সবটাকে সুন্দর, বাইরে সুন্দরের ফখর সুন্দরের বড়াই কোনোদিন আমরা খরাত যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না চিরস্থায়ী, এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোনো সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো পায় না। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোটো, আমি সাধারণ ব্যক্তি, আল্লাহ জমিন আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো, আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করব, তবে আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবি দেখাই। 1 নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবি দেখাই না। কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা হারা যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000। কারেন্টর বিল নিয়ে আমরা গরিবি দেখাই। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান, মসজিদের মাসর মুঠি যে গুণ আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবি দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবি দেখায়। আর 4 নম্বর হইয়া থাকছে আমরার দেশের মধ্যে আরেক জিনিস নিয়া বাবা গরিবি দেখায়, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবি দেখাই না 4 জিনিস নিয়ে গরিবি দেখায়। এর লাগে দয়া করিয়া মসজিদ নিয়ে কোনো দিন গরিবি দেখাইও না। মসজিদও যাও বাবা, সম্পর্ক রাখো, মসজিদকে দোয়া করো, আল্লাহ কাবা ঘরের এক অংশ জানিয়ে আইছি, আল্লাহ ও গর নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়ার। কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানি আমারে নমাজ পড়াইতায়, ওভাবে সব সময় দোয়া করো খান্দো, আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতা না, তান বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে। মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা, বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছন। মসজিদও গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। 1 2 নম্বরে মসজিদও সেপ পালানি বেয়াদবি, উচ্চ সুরে মাথা হইল গিয়া বেয়াদবি। আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হক কোনো আলিমরে জমিনও কষ্ট দিলে খান্দাইলায়, কোনো ইমামরে খান্দাইলায়, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতেন নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতেন নাই, আপনার ছেলেরে আপনি ব্যারিস্টার বানাইতে পারতেন নাই। সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তুরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ি যায়, তাহলে জীবনে কোনো দিন আল্লাহর বন্দেগান ইটা আমরা বানাইতাম পারতাম নাই। দয়া করিয়া কোনো দিন না, আল্লাহকে ওয়াস্তে কোনো দিন মসজিদের ইমাম সাহেব এরার লাগি বেয়াদবি না। গরর বিবি হলর লাগি জেন যত বেশি লাগালাগি করবা, তত বেশি আপনার ক্ষতি হইব। স্বামী স্ত্রীর মহব্বত গড় থাকলে গড় শান্তি থাকে, আল্লাহ রহমত বরকত নাজিল করে। মহিলাগুলোর যত সাতাইবা, তখন আপনার জমিনও অশান্তির জিন্দগি আইব একদিন। আর মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাবকা এরার লাগি বেয়াদবি করতে খুব হুশে করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ি যায়,
তে জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানি ঘটি নিব 2-3 চিড়ি পর্যন্ত ফিস দিলেইব ক্ষতি করব মেসাব আলিম বই খান দিবা আলিম বানাইতে পারতাম এটা বহুত ভাগ্যর এক ব্যাপার আল্লাহ আমরা প্রত্যেকের কাজ করি তৌফিক দিতা বিশেষ করিয়া যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির ওয়াকসিদ ফি মাশিক জমিন যখন চলতে গিয়া জমিন চলিও ওলা চলিও জমিন চলতে সময় ওলা বাটে চলতা মিডিয়াম ভাবে নরম ভাবে চলতায় আর আওয়াজটা তুমি তাই গাদার মতো বানাইও না আওয়াজটারে সুন্দর করিয়া জমিনও তোমার তানোর রাখিও খারাপ আওয়াজ বানাইও না মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাইলাই তাহলে মানুষের জিন্দগিত কি হয় মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমি যায় কমেন না কোন চাই কমে এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম 1 নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবী দেখায় এর লাগি আমরারও লস সরকারের লস নিনা না একগুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রা না জ্বালাইত্রা হারাম যেনটাই জ্বালাইত্রা ফুক মারিয়া হারামই কাজ করটা সরকারের হক আপনার রইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকে আসতে ইলাও ফাইতা পারন ফুক মারিয়া জ্বালাইয়া গরো ফেনের তলে ঘুমাইত্রা খাইত্রা নমাজও হরিত্রা চলেন নিনা না কইছে ইলা যদি কেউ করেন খবরদার ছুটাক্কা জলদি ইটা আল্লাহ ইবাদত বন্দেগি হারামি হালত ইটা গছিত নাই যার কারণে 2 নম্বর মসজিদর মুটি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবই দেখাইতাম না অগুনটা আমরা দিলাইতাম 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে এই মোহরটার মধ্যে কোনোদিন আমরা কি করতাম না বখিলি করতাম ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া করলাম আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে মসজিদের খেদমত খারা করতেন আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ সম্ভব নাই মসজিদের খেদমত এরা হেফাজত এরা করতে নাই খারা বলে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা হেফাজত করতে নাই আল্লাহর ঘরের হেফাজত করতে না খারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর তারা সাক্ষী দিব আমরা বালা করি আর কিন্তু হালেকে তারা বালা করত নাই এরা কুফরি খামর মধ্যে লিপ্ত উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া বিন্নারি হুম ফিহা খালিদুন যারা মসজিদের ক্ষতি করব হেফাজত করত নাই মসজিদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব মসজিদের বিলকুল হেফাজত তার জিন্দেগি করত নাই আল্লাহর যাতে কইতে এরার আমল বরবাদ হইব ধ্বংস হইব উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া বিন্নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামী হইবা এর লাগে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদের কেউ ক্ষতি করার যাইতাম না যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইমু আর মসজিদের ক্ষতিকারক যারা মসজিদের হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা আল্লাহকে ওয়াস্তে কোনো দিন গ্রামের জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম কোনো সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ বদলিলে গ্রাহক দূর নামায় কোনো মেসাব যদি বস্ত্র 2 জন বদল হয় কয়েকদিন পরে মানছে কই কোনো মেসাব রে কইলা ও মেসাব অমুক মসজিদও আইবানি বলে না রে ভাই ইনু না ইনু কিতাব বেমার ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল আই গেল গাঁর উপরে বদনাম আইবুন না কোন চায় গাঁর বদনাম আইব এখন গাঁর কোনো সারা মানুষ কোনো খারাপ নি কোন চায় খারাপ না বহুত বালা সারাও বালা মানুষ এর মধ্যে 2-1 জন বেমার থাকে ও 2-1 জন 4 জনের লাগিয়া বেড়া খায় গাঁর মানছে কইলে আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই রুম বাঁচিলে সমল খালি বাবারও মেসাবরে দিলে হারছে বেড়া লাগে ও ভাস পরিবারে বেড়া লাগাই দিন ও 4 জনে বেড়া লাগাই দিন
ও 3-4 জন 5 জনে ও খালি মেসাব যায় আর বাদে আস্তা গাঁর উপরে হই লাগে আইন না পঞ্চায়েত আল্লাহ কেউ আসতে ও যেন আমরা হল আমসা 4-5 জন আসি বেমারি আমরা সব ভালো হয়ে যেতাম এগুলো ডাট বেমারি ক্যান্সার থেকে আরো বাদ বুঝাইছে ক্যান্সারের তবে কেমো সেমো দি লাইন করা যায় এগুলো কোনো লাইন না মেসাব যাইতাইও গিয়া বুঝাইছে এর লাগে দয়া করিয়া কোনো আমসাত খালি আপনারা গাঁও দি কইয়ার না আমি প্রায় জায়গাত ইমামসকল সম্পর্কে কিছু মাতি দুঃখ লাগে কোনো আমসাত ও বস্ত্র অমাতাতে একজন হমাতাতে একজন যাইত্রা খালি বদলিত্রা যার কারণে মেসাবর ভুল হইব এটা শিখাইতা কিছু মেসাবর কোনো সময় ভুল হইব শিখাইতা আল্লাহ তৌফিক দাও আর আমি মূল দাওয়াত রাখছি মাগরিব বাদ 7:30 ঘন্টা আমি আরেক জায়গাত মাহফিল গিয়ে 8টায় ধরতাম বুঝাইত্রা ওর লাগে আমি আর সময় কমে গেছে আর রয়েছে 25 মিনিট টাইম দোয়া করি আপনার কাছ থেকে বিদায় লুম ইনশাল্লাহ আমি যা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোরা আমল করা আল্লাহ তৌফিক দাও কোনোদিন বাঁচিলে আইলে লম্বা ইনশাল্লাহ 2 ঘন্টা সময় দিমু আল্লাহ তৌফিক দাও আলাই